জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার বিষয় মীন রাশি মীন লগ্ন মার্চ 2025 মাসিক রাশিফল। অর্থাৎ আপনি যদি মীন রাশি অথবা মীন লগ্নে জাতক বা জাতিকা হয়ে থাকেন, 11ই মার্চ থেকে 31শে মার্চের মধ্যে আপনার জীবনে আসবে নানা দিক থেকে শুভ খবর। কেননা এই 5টি গ্রহর আশীর্বাদে আপনাদের টার্গেটগুলো পূর্ণ হতে চলেছে। এবং আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের 12টি শুভ খবর জানাবো। 12টি শুভ খবরের পাশাপাশি 3টি বিষয়ে আপনাকে সতর্ক অথবা সাবধান হতে হবে। কেননা বৈদিক জ্যোতিষ শাস্ত্র অনুসারে আমাদের শুভ সময়ের সঙ্গে কিন্তু অশুভ সময়ও থাকবে। অর্থাৎ শুভ সময়টাকে আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করবেন। অশুভ সময়টাকে আপনাকে একটু এড়িয়ে যেতে হবে, আপনাকে সাবধান হতে হবে, আপনাকে সতর্ক হতে হবে। যদি আপনি সতর্ক হতে পারেন, কোনো বিপদই কিন্তু আপনাকে স্পর্শ করতে পারবে না। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু দেখে নিই মীন রাশির সাপেক্ষে কোন ঘরে কোন গ্রহরা অবস্থান করছে। কেননা গ্রহদের গোচরগত অবস্থানগুলো বিচার বিশ্লেষণ করেই কিন্তু আমরা আপনাদের কাছে ভালো অথবা মন্দ দুটো বিষয় আলোচনা করি। তাই প্রথমে আমাদের গ্রহদের বিন্যাস জানতে হবে। আপনি যদি মীন রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, আপনার রাশিতে বর্তমানে রয়েছে তিনটি গ্রহ। অর্থাৎ বুধ, শুক্র, রাহু। এই 3টি গ্রহ সমন্বয়ে মীন রাশিতে ত্রিগ্রহী রাজযোগ সৃষ্টি হয়েছে। মীন রাশিতে বুধ এবং শুক্র এই দুটি গ্রহ জুটি বেঁধে লক্ষ্মীনারায়ণ রাজ্যের সৃষ্টি করছে। মীন রাশিতে শুক্র নিজেই কিন্তু মালব্য মহাপুরুষ রাজযোগ তৈরি করেছে। তাই বন্ধু, গুলিয়ে ফেললে চলবে না। আপনার রাশিতে বা আপনার রাশির প্রথম ঘরে তিনটি শুভ রাজযোগ তৈরি হয়েছে। তাছাড়া এই সময়টা কিন্তু আপনাদের টার্গেটগুলো পূর্ণ হতে চলেছে। আপনার রাশির 3য় ঘরে রয়েছে দেবগুরু বৃহস্পতি, বকরি ত্যাগ করে প্রবল শক্তি নিয়ে মার্গী রয়েছে। আপনার রাশির 4র্থ ঘরে রয়েছে সেনাপতি গ্রহ মঙ্গল, বকরি ত্যাগ করে প্রবল শক্তি নিয়ে মার্গীয় অবস্থায় রয়েছে। কিন্তু মঙ্গল নবপঞ্চম মহাপুরুষ রাজযোগ তৈরি করেছে। আপনার রাশির 7ম ঘরে রয়েছে গুপ্ত গ্রহ কেতু। আপনার রাশির দ্বাদশ ঘরে রয়েছে শনি এবং রবি। এই হলো মার্চ মাসের গ্রহদের গোচরগত অবস্থান। আমি আপনাকে একটি করে ধরে ধরে বললাম। এবার আসুন 12টি শুভ খবরের মধ্যে প্রথম শুভ খবর আমরা জেনে নিই। আপনার শরীর মন ভালো থাকবে, সম্মান প্রাপ্তি রয়েছে, সন্তান প্রাপ্তি রয়েছে, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে, বিদেশ যাত্রা শুভ রয়েছে। আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, লক্ষ্মীনারায়ণ রাজযোগের প্রভাবে কাজকর্মগুলো পেতে চলেছেন। মালব্য মহাপুরুষ রাজযোগে আপনার সম্মান প্রাপ্তি রয়েছে। হঠাৎ করে আপনি মালামাল হতে চলেছেন। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার স্বপ্ন পূরণ হবে, টার্গেটগুলো পূর্ণ হতে চলেছে। কেননা লক্ষ্মীনারায়ণ রাজযোগ আপনার জন্য গুরুত্বপূর্ণ রাজযোগ। লক্ষ্মীনারায়ণ রাজযোগের প্রভাবে আপনি কিন্তু এই সময় কাজকর্মগুলো পেতে চলেছেন। চতুর্দিক থেকে পয়সা করে আনাগোনা দেখতে পাবেন। এবং আপনি যদি এই সময়টা কাজের উপরে লক্ষ্য স্থির করে কাজ করতে পারেন, আপনারা কিন্তু সেই কাজগুলো কঠিন হলেও সহজে করতে পারবেন। কিংবা আপনি যদি চাকরির জন্য চেষ্টা প্রচেষ্টা করেছেন, চাকরি কিন্তু একটি ভালো খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। কিংবা আপনি চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে সমস্যা থাকলে মিটে যাবে। এবং আপনি যদি ফটকা কোনো বিজনেসে যুক্ত থাকেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়। রাতারাতি কিন্তু আপনি একজন ধনী হতে পারেন। লক্ষ্মীনারায়ণ রাজযোগের প্রভাবে মালব্য যোগে এবং ত্রিগ্রহী রাজযোগে নবপঞ্চম রাজযোগ, চারটি রাজযোগ কিন্তু রয়েছে আপনার জন্য অত্যন্ত শুভ ফলদায়ক। তাছাড়া আপনি যদি ব্যবসা করেন, সেটা ছোট হতে পারে, মাঝারি হতে পারে, যে কোনো ব্যবসা হতে পারে। ওই ব্যবসা কিন্তু ঝড়ের গতিতে আপনি উন্নতি করতে চলেছেন। লক্ষ্মীনারায়ণ রাজযোগে, মালব্য যোগে, নবপঞ্চম রাজযোগে আপনার জীবনে আসবে বড়সড় পরিবর্তন। চতুর্দিক থেকে আপনি কিন্তু এই সময় শুভ খবর পেতে পারেন। শত্রু হ্রাস, হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে। সেই অর্থ ফটকা বিজনেসের মাধ্যম দিয়ে আসতে পারে, লটারির মাধ্যম দিয়ে আসতে পারে, পৈতৃক সম্পত্তির মাধ্যম দিয়ে পেতে পারেন, শ্বশুরবাড়ির সম্পত্তি পেতে পারেন, গুপ্তধন পেতে পারেন। কেন আপনার এতগুলো শুভ সময় রয়েছে? দেখুন, আপনার রাশিতে রয়েছে বর্তমানে শুক্র রাহু। পরধন প্রাপ্তির যোগ কিন্তু শুক্র রাহুই সৃষ্টি করে। এই পরধন প্রাপ্তির যোগ আপনার রয়েছে। লটারির মাধ্যম দিয়েও আপনি পেতে পারেন, পৈতৃক সম্পত্তি পেতে পারেন, মাতুলবাড়ি সম্পত্তি পেতে পারেন, শ্বশুরবাড়ি সম্পত্তি পেতে পারেন। যেই সম্পত্তি আপনার নয়, সেই সম্পত্তির মালিক আপনি হতে চেয়েছিলেন। পরিষ্কার কথা। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার সম্মান প্রাপ্তি রয়েছে। শত্রু নাশ,
হঠাৎ করে রাতারাতি কিন্তু আপনি ধনী হওয়ার সুযোগ পাবেন। আপনি যদি জমি জায়গায় ব্যবসা করছেন, প্রমোটারি করছেন, জমি জায়গায় যেহেতু মিডলম্যানের কাজ করছেন, এই সময়টা কিন্তু আপনার ঈশ্বরের প্রাপ্তির সময়। অর্থাৎ ১১ই মার্চ থেকে ৩১শে মার্চের মধ্যে এই ২০টা দিন আপনার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ দিন। তাই শুভ সময়ে গুরুত্বপূর্ণ কাজগুলো আপনি শুরু করতে পারেন। সময়টা কিন্তু আপনার অনুকূলে রয়েছে। তাছাড়া আপনারা যদি হয়তো অনলাইনে যুক্ত রয়েছেন, শেয়ার বাজারে লগ্নি করছেন, বেটিং করছেন, মার্কেটিং করছেন, পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন, এখান থেকেও কিন্তু রাতারাতি আপনি ধনী হতে পারেন। মাঝে মধ্যে ১ ঘর বা ২ ঘর লটারি টিকিট কাটতে পারেন। কারণ সময়টা কিন্তু আপনার অনুকূলে রয়েছে। তাছাড়া শনি মহারাজ যেতে, যেতে আপনার জীবনে নিয়ে আসবে মহাপরিবর্তন। কেননা শনি মহারাজ ২৯শে মার্চ ২০২৫ কুম্ভ রাশি থেকে প্রবেশ করবে মীন রাশিতে। অর্থাৎ শনিদেবের কৃপায় কিন্তু আপনি এই সময়টা আপনার স্বপ্নগুলো পূর্ণ করতে চলেছেন। এক কথাতে বলা যেতে পারে আপনার ভাগ্যে তো সোনায় সোহাগা হতে চলেছে। সর্বক্ষেত্রে আপনি সফলতা অর্জন করতে চলেছেন। এইবার একটি কথা বলি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলবো। আজকের আলোচনা কিন্তু সার্বিক রাশিফল। কেননা মীন রাশির জাতক বা জাতিকারা পৃথিবীতে লাখ, লাখ কোটি, কোটি রয়েছে। সবার জন্য কিন্তু একই ফলাফল নাও হতে পারে। কেন এক হবে না? মীন রাশির জাতক বা জাতিকাদের জন্ম মাস আলাদা রয়েছে, জন্ম সময় আলাদা রয়েছে, জন্ম নক্ষত্র আলাদা রয়েছে, জন্ম বার আলাদা রয়েছে, এমনকি চিন্তাভাবনাও কিন্তু আলাদা, আলাদা রয়েছে। তাই আপনাদের জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষী দিয়ে বিচার করে নিন। যদি আপনার জন্মকুণ্ডলীতে দেবগুরু বৃহস্পতি, বুধ, শুক্র এবং রাহু, মঙ্গল এই ৫টি গ্রহের মধ্যে ১টি বা ২টি গ্রহ যদি দোষযুক্ত থাকে, তাহলে কিন্তু এই সুফলগুলো পেতে আপনার বাধা প্রাপ্তি হতে পারে। তাহলে আপনি কী করবেন? যেই গ্রহটা অশুভ অবস্থায় রয়েছে সেই গ্রহর জ্যোতিষী পরামর্শ মেনে প্রতিকার করে নিন। দেখুন আপনার জীবনে বড়সড় পরিবর্তন আসবে অবধারিত। তাছাড়া প্রতিদিন ঘুমের থেকে উঠে সূর্য প্রণাম করে আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো আপনি শুরু করবেন এবং প্রতিদিন কাক এবং কুকুরকে আপনার সমত অনুসারে কিছু খেতে দেবেন। প্রতি শনিবারে নিরামিষ আহার গ্রহণ করবেন, চুলদাড়ি নখ কাটবেন না। দেখুন আপনার জীবনে যা কিছু ঘটবে অকল্পনীয়। আপনি কোনোদিন কল্পনা করতে পারেননি যে আপনার জীবনে এত কিছু ঘটতে পারে। তাছাড়া আপনি যদি যানবাহন চালান, ২ চাকা হতে পারে, ৪ চাকা হতে পারে, অধিক চাকা হতে পারে, গাড়ি আস্তে চালাবেন, ধীরগতিতে গাড়ি চালাবেন, রাস্তা দেখে শুনে পারাপার করবেন। এবং এই সময়টা কিন্তু আপনাদের শনিদেবের সাথে চলছে। তাই বন্ধু গুলিয়ে ফেললে চলবে না। তাছাড়া আমাদের ভারত সমাজের সঙ্গে কিন্তু মন্দ সময়ও থাকবে এবং এই সময়টা কিন্তু কারো সাথে তর্ক বিতর্কের মধ্যে অংশগ্রহণ করবেন না। কোনো ঝুট-ঝামেলা যাওয়া যাবে না। গোপন কথা গোপন রাখার চেষ্টা করবেন। আপনার গোপন কথা যদি অন্য কোনো ব্যক্তির কানে গিয়ে পৌঁছায়, সেই ব্যক্তি আপনার গোপনে ক্ষতি করতে পারে। আর্থিক ক্ষতি করতে পারে, সম্মানহানি করতে পারে, শত্রু তৈরি করতে পারে। তাই এই বিষয়গুলো কিন্তু আপনার সর্বদাই মনে রাখতে হবে। বিষয়টা পরিষ্কার হলো। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।